রাধারমন দাস ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট, তার সঙ্গে সরাসরি কথা বলবো। কি খবর পেলেন চট্টগ্রাম আদালতে? তাহলে কোনো আইনজীবী পৌঁছতেই পারলেন না। এটাই আমার আশঙ্কা ছিল। আমি কালকে টুইটও করেছি কি রেমন রয়কে কীরকম মারা হয়েছে, কি উনি নিজের লাইফের জন্য ফাইট করছেন, আইসিইউতে রয়েছেন। আমরা দেখলাম কি লাস্ট টাইম মোর দেন 51 লয়ার্স যারা ওনার হয়ে আদালতে এসেছিল, সবার বিরুদ্ধে পুলিশ কেস করা হয়েছে, সবার বাড়ি ঘর ভাঙা হয়েছে, আর ওদের মধ্যে অনেক লোক লুকিয়ে রয়েছে, কেন কি ওরাও আতঙ্ক রয়েছে। তো এটাই আমার আশঙ্কা ছিল যখন আমি কালকে টুইট করেছিলাম কি যে এরকম যদি পুলিশ কেস ফাইল করছে, অ্যাট্যাক বাড়ি ঘর ওদের ভাঙা দেওয়া হচ্ছে, ফিজিক্যালি এরকম অ্যাসল্ট হচ্ছে, তাহলে কে আসবে? ওটাই আমার আশঙ্কাটা আমি দেখছি, ওটাই আমরা দেখতে পেলাম কি আজকে কোর্টে অনেক পৌঁছাতে পারেনি লোক ওনারকে ডিফেন্ড করার জন্য। আর যারা বিরোধী পক্ষ ছিল ওরাও বেল পিটিশনটা মুভ হতে দেয়নি। অন্তত জাজ মনে হয় 2 জানুয়ারি নেক্সট মান্থে ডেট ফেলেছে। আমরা এক দিন, এটা 9 দিনের, যখন 10 দিনের জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছিল, আমরা এক মুহূর্ত ওনার চিন্তায়তে ছিলাম কি উনি কী অবস্থাতে আছেন। আমরা এটাও দেখলাম কি 2 জন ব্রহ্মচারী যারা ওনাকে জেলে গিয়ে ওনার মেডিসিন আর খাবার দিচ্ছিল জেলে, ওদেরকেও আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এটাও জানানো হচ্ছে না কি কেন ওদেরকে আটক করা হয়েছে। তো এরকম স্থিতি খুব চরমে আছে, আমরাও বুঝতে পারছি না কি আমরা কি করব। বাংলাদেশ এই যে অন্তর্বর্তী সরকার, তারা বারবার দাবি করছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসের এগেনস্টে নির্দিষ্টভাবে দেশদ্রোহিত অভিযোগ রয়েছে, তার যথাযথ তদন্ত হবে। কিন্তু তদন্তেরই তো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই আদালতে তিনি জামিন পাওয়ার যোগ্য কিনা, তাকে জামিনে মুক্ত করেও এই তদন্ত চালানো যায় কিনা, সেই বিষয়টাও যদি না ওঠে তাহলে কি এটাকে আদৌ ন্যায্য বিচার চলছে বলা যায়? গোটা বিষয়টা অনেক দুঃখনীয়। আমরা দেখলাম কি যে লোক ওনার বিরুদ্ধে যে ফ্ল্যাগ নিয়ে মামলা করেছিল দেশদ্রোহের, ওদের পার্টির লোকই বলল কি এটা টিকবে না আর এটা ভুল মামলা। কেন কি উনি ওখানে ছিলেন না যেখানে বাংলাদেশের ঝান্ডা উপর নিচে হয়েছিল। তো ওটা নিয়েই ওনার উপরে দেশদ্রোহে মামলা করেছে। তো আমরা দেখছি কি ওনাকে প্রথম দিন থেকেই একটা টার্গেট বানানো হয়েছে। কিন্তু সবথেকে শকিং কি একটা সভ্য সমাজে যেখানে ন্যায় ব্যবস্থা যদি ভেঙে যায়, যদি কেউ ন্যায় না পেতে পারে, তাহলে দ্যাট উইল বি দ্য লাস্ট নেল, কি বলবো, একটা ডেমোক্রেসির একটা লাস্ট নেল হয়ে যাবে। ডিফেন্ড করা তো দূর, যারা ওনার পাশে দাঁড়াতে আসছে, যারা ওনাকে খাবার দিচ্ছে, যারা ওনাকে মেডিসিন দিচ্ছে, ওদের পর্যন্তকে টার্গেট করা হচ্ছে। মনে হচ্ছে কি চিন্ময় কৃষ্ণ দাসকে একদম অছুত বানানোর চেষ্টা হচ্ছে, কি ওনার পাশে কেউ দাঁড়াতে পারে না, উনি ভেঙে যান। আর সব থেকে আমরা এখন বড় চিন্তা কি 9 দিন তো আমাদের এক মুহূর্ত খুব ডিফিকাল্টিতে আমরা পাস করছি। আমরা এটাই আশা ছিলাম কি আজকে উনি জামিন পেয়ে যাবেন, কিন্তু এখন 1 মাস। কোর্ট তো এটাও বলতে পারো ঠিক আছে 3 দিন পরে হবে, 4 দিন পরে হবে, 1 সপ্তাহ হবে, কিন্তু 1 মাস পরে। যে 1 মাস, যে উনি আরও অন্তত 1 মাস, আমরা জানি না 2রা জানুয়ারি কী পরিস্থিতি তৈরি হবে, আশঙ্কায় থাকবেন। কারণ ওনার খাওয়া দাওয়া, ওনার স্বাস্থ্য, এমনকি একটা সময় আপনি প্রাণহানিরও আশঙ্কা করেছেন। সেই আশঙ্কা কি 1 মাস সব সময় আপনাদের সঙ্গী হবে? এখন তো আমরা আর শুনেই আমার বিপি খুব হাই হয়ে গেছে। আপনাদের মাধ্যমে আমি সব থেকে আমার আজকে ইম্পর্টেন্ট জিনিস ছিল কি আমি ওকে শুনবো আজকে কি উনি কীরকম ওনার 9 দিন কাটলো। কেন কি আমি এটা আশায় ছিলাম কি যখন ওনাকে আদালতে পেশ করা হবে তখন উনি ইন্টারাক্ট করে জানাবেন কি উনি ভালো আছেন, আমরা দেখতেও পারবো কি কী অবস্থা রয়েছে। কিন্তু আমি জানি না কি ওনাকে আজকে পার্সোনালি নিয়ে আসা হয়েছে কি না। যদি নিয়ে আসে তাহলে যদি আপনাদের পাশে কিছু ভিজুয়াল থাকে আমি ওটা দেখতে চাই। কিন্তু যদি ওনাকে এরকম 10 দিনে কি অবস্থা আমরা জানি না, আবার 1 মাস পরে আমরা জানতে পারবো, তো এটা তো একটা অনেক বড় চিন্তার কারণ আছে। এটা কি মানে সার্বিকভাবে উদ্দেশ্য প্রণোদিতই মনে হলো? কারণ একটা কেস হলো যেটা 2 মাস আগের কেস, সেটাকে টেনে আনা হলো, তিনি গ্রেফতার হলেন, কোর্টে আইনজীবী পৌঁছতে পারলেন না, 1 মাস পর শুনানি হলো। মানে কোনোভাবে এই অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশে যা শক্তি এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে, কোথাও কি মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন ব্যক্তি বা একটা সংগঠনকে টার্গেট করা হচ্ছে? আমি কি বলতে পারি, আমার তো কিছু ওয়ার্ড নেই। আর তো এটা তো পুরো কি
কি বলবো, সূর্য মতন একদম ক্লিয়ার আছে। সূর্যকে তো প্রুফ করতে হবে না কি সূর্য আছে কি নয়, এটা তো পুরো এখন যেটা হচ্ছে। কালকে যখন আমি টুইট করেছি, আজকে এক দুইজন রিপোর্টার ফোন করে বলছে কি ওনার অন রেকর্ড লয়ার তো এই ছিল। তো আমি বলে কি বাংলাদেশ থেকে? বা জানি না কোথায় থেকে আমি তো জানি না, আমার নাম্বার সেফ নেই। ফোন করে বলছে আপনি কেন, ওনার তো অন রেকর্ড লয়ার ইনি আছেন। তাই বলি অন রেকর্ড লয়ার একজন হয়ে, কিন্তু ওনার সঙ্গে 51 লয়ার দাঁড়িয়েছিলেন, উনি একজন সিনিয়র লয়ার, উনিও দাঁড়িয়েছেন। কিন্তু ওরকম তো বলছে কি বাংলাদেশ সরকার বলছে কি আপনি এরকমই জাস্ট বলে দিচ্ছেন, ওনার অন রেকর্ড লয়ার অন্য আছে। তো কিন্তু আমরা তো দেখছি কি কোর্টে কি হচ্ছে, কি অবস্থা হয়ে গেছে, কি ইভেন একজন লয়ারও ওনার পক্ষে আসতে পারলো না। বাকি সন্ন্যাসী ভক্ত, যদিও সবে আপনি খবর পেয়েছেন, যেটুকু যা যোগাযোগ হচ্ছে তারাও নিশ্চয়ই হতাশ। সবাই হার্ট ব্রোকেন অ্যাকচুয়ালি, সবাই একদম দুঃখিত। এক ব্রহ্মচারীরা আমরা দেখি ইসকনে ওরা লাইভ ডেডিকেট করে সেবার জন্য। চিন্ময় কৃষ্ণ প্রভু, আপনি অনেক ফটো ভাইরাল হয়েছে, যেখানে আপনি দেখবেন কি বাংলাদেশে ও তো জলে বোরা নিয়ে যাচ্ছে, সেবা করছে। তো এরকম ইনস্টিটিউশনকে টার্গেট করা, যাকে আমরা জানি বিটলস থেকে নিয়ে অ্যালফ্রেড ফোর্ড থেকে নিয়ে তুলসী গাবার্ড থেকে নিয়ে স্টিভ জবস, এটা আমরা প্রমাণপত্র দিচ্ছি না। স্টিভ জবস উনি ইসকনকে এত অ্যাপ্রিসিয়েট করতেন, এত বড় কথা বলেছেন কি ইসকনের ওনার জীবনে, ওনার পুরো জীবনে, নট অনলি কি উনি প্রসাদ পেয়ে উনি নিজের শরীরকে সুস্থ রাখলেন, বাট ইসকনের বই পড়ে, ইসকনের ভক্তের সঙ্গে সঙ্গ করে উনি ক্রেডিট দেন কি আমি যে অ্যাপল ম্যাকবুক যত কিছু করেছি, ইসকনের একটা ফিলসফিটা পড়ে কি কীরকম জিনিসটা অর্গানাইজ হবে, কীরকম ওটা, তো ওটাই আমার দৃঢ় হয়ে আমি এটা প্রোডাক্টটা তৈরি করেছি। তো এটা আমাদের কখনো ঢোল পেটাই না, আজ থেকে আগে আমরা কখনো কাউকে গিয়ে বলিনি কি স্টিভ জবস আমাদের ভক্ত, নাহলে আমরা 8 বিলিয়ন খাবার লোককে দিয়েছি। কখনো আমরা এটা ঢোল পেটাতে যাইনি কি ইসকন 8 বিলিয়ন মানে বিশ্বের যত আছে অত প্লেট আমরা মিলস দিয়েছি। যুদ্ধ ক্ষেত্র হোক, না হলে এটা কোভিড হোক, নাহলে সুনামি হোক, নাহলে কোনো প্রাকৃতিক আপদা হোক, আর্থকুয়েক হোক, আমাদের ভক্ত সব সময় আমরা পৌঁছিয়ে যাই, লোকের সঙ্গে মানুষের সঙ্গে দাঁড়াই। আপাতত আমার শেষ প্রশ্ন আপনাকে, যে আপনি যেমন বারবার বলেছেন যে 2021-এ আপনি ইউনাইটেড নেশনসে চিঠি লিখেছিলেন গণ্ডগোলের সময়, আজকের যে ঘটনা ঘটলো, এই যে হতাশার খবর আপনাদের কাছে এসে পৌঁছলো, ইউনাইটেড নেশনস বা অন্য কোনো সরকার, ভারত সরকার বা অন্য কোনো রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে, তাদের কাছে কি আপনারা কোনো রকমভাবে জানাবেন বা কোনো দরবার করবেন? 2021 সালে ইউনাইটেড নেশনকে আমি নিজে চিঠি লিখেছিলাম, যেখানে আমাদের 2-3টে আবেদন ছিল। একটা ছিল কি বাংলাদেশে টিম পাঠানো হোক, তো ওই সময় ওরা টিম পাঠিয়েছিল, কিন্তু সেকেন্ড এটা ছিল কি বাংলাদেশে ইমিডিয়েটলি পিস কিপিং ফোর্স মোতায়েন করা হোক 2021 সালে। যদি 2021 সালে ইউনাইটেড নেশনের পিস কিপিং ফোর্স থাকতো, 2024-এ অ্যাকচুয়ালি এত যে হচ্ছে চক্রান্তটা, এটা তো হতে পারতো না, এত ডিস্টারবেন্স হতে পারতো না। ওরা তো বাংলাদেশ পুলিশ আর্মিকে হেল্পই করতো না, সহযোগ করতো টু মেনটেন দ্য ল। আমরা খুব আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সুশ্রী মমতা ব্যানার্জি। উনি আমাকে 2-3 বার ফোন করে খবরও নিয়েছেন কি ভক্তরা কীরকম আছেন, উনিও চিন্তা করছিলেন ওদের সেফটি নিয়ে। উনি কালকে অ্যাসেম্বলিতে বলেছেন কি ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স মোতায়েন করা হোক, তো উই থ্যাংক her for that, and also উনি বলেছেন কি যদি এরকম স্থিতি হয়ে যায়, অলদো যে বাংলাদেশে যারা হিন্দুরা আছে ওরা কখনো দেশ ছাড়তে চায় না, ওরা ওখানেই থাকতে চায়, ওখানেই ওরা জন্ম নিয়েছে, ওখানেই ওরা মরতে চায়, কিন্তু অনারেবল চিফ মিনিস্টার বলেছেন মমতা ব্যানার্জি কি যদি এরকম পরিস্থিতি হয় কি ওদের যদি ভারতে রেফিউজ নিতে হয়, তাহলে আমাদের বাংলার মানুষ ওদের সঙ্গে আমরা রুটি শেয়ার করে খাবো। সো উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। আর বাকি কোনো জায়গায় চিঠি লেখা বা এগুলো কোনো পরিকল্পনার মধ্যে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে? সব চিঠি পরিস্থিতিটা চিঠি লেখার সীমা থেকে অনেক ছুটিয়ে কোথায় চলে গেছে। পুরো বিশ্বের গভর্নমেন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, যদি যারা ঘুমোচ্ছে ওদেরকে উঠানো যায়, কিন্তু যারা ঘুমানোর নাটক করছে ওদেরকে কখনো উঠানো যাবে না।
বুঝতেই পারছো, স্পষ্টতই হতাশ এই মুহূর্তে ইসকনের সব সন্ন্যাসীরাই। আমরা রাধারমন দাসের সঙ্গে কথা বলছিলাম, ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট, স্পষ্টতই হতাশ এবং তার সঙ্গে একই সঙ্গে তিনি উদ্বিগ্ন, কারণ আরও অন্তত 1 মাস চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি থাকতে হবে। তার স্বাস্থ্যের অবস্থা, তার নিরাপত্তা সবটাই উদ্বেগের ব্যাপার তাদের কাছে। এবং তার চেয়েও বড় কথা, তারা আশঙ্কিত এই জায়গা থেকে যে একটি অপরাধের অভিযোগ উঠেছে, সেই অভিযোগকে ডিফেন্ড করার জন্য আদালতে পৌঁছতে পারছেন না আইনজীবীরা। সেই জায়গায় গণতন্ত্র কতটা বিপন্ন, সেই প্রশ্ন কিন্তু তাদের মনে উঠছে।